আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করবেন, তাহলে আপনি অবশ্যই ঠিক জায়গায় এসেছেন। আমি এখন আপনাদের কোনো অপারেটিং সিস্টেমে ঝামেলাপূর্ণ ইনস্টলেশন প্রসেস দেখাতে চাচ্ছি না। আমি দেখাবো কিভাবে খুব সিম্পল একটি অ্যান্ড্রয়েড এমুলেটর ইনস্টল করা যায়। ভিডিওটি একটু লং হবে, তবে কেউ স্কিপ করবেন না, কারণ আমি মাঝে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আপনাদের জন্য রেখেছি, যেগুলো আপনারা ইউজ করলে এমুলেটরটি খুব ভালো রান করবে। তাই আপনারা সবাই পরিপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন দেখানো যাক কিভাবে ইনস্টল করতে হবে। তো প্রথমে আপনারা গুগলে সার্চ করে নেবেন ব্লুস্টেক্স 5 অথবা ব্লুস্টেক্স। সার্চ রেজাল্ট আসার পরে আপনারা খেয়াল করবেন যেন সেটা অফিসিয়াল ওয়েবসাইট হয় bluestacks.com। নিচে হয়তো আরও অনেকগুলো ওয়েবসাইট থাকবে, তবে সেগুলো আপনারা ইগনোর করবেন, কারণ সেগুলোতে ভাইরাস থাকার সম্ভাবনা থাকতে পারে এবং সেগুলো অনেক সময় পুরাতন ভার্সনও হতে পারে। তাই লেটেস্ট ভার্সনের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং ব্লুস্টেক্স 5টা ডাউনলোড করবেন, কারণ ব্লুস্টেক্স 10টা হচ্ছে বিটা ভার্সন, সেটা এখনও অফিসিয়ালি পরিপূর্ণভাবে চালু হয়নি। তাই ব্লুস্টেক্স 5টা ডাউনলোড করে নেবেন সবাই। আর ডাউনলোডটা করার পর এটা হচ্ছে অনলাইন ইনস্টলার, অর্থাৎ এটা পুরো ফাইলটা এখন ডাউনলোড হয় নাই, শুধুমাত্র আপনাদের অনলাইন ইনস্টলারটা ডাউনলোড হয়েছে। এখন পরিপূর্ণ ফাইলটা আপনার ইনস্টলের দেওয়ার পর থেকে ডাউনলোড শুরু হবে। খুবই সিম্পল ইন্টারফেস। ওপেন দেওয়ার পর এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন, অটোমেটিক পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে 3 ধাপে। তো আপনারা ওয়েট করবেন, প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, তারপর আপনার এমুলেটর একাই লঞ্চ হয়ে যাবে। সো আমার ইনস্টলেশন এখন শেষ হয়েছে। তো আমি আপনাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করতে চাই। তার আগে বলে নিই যে আপনাদের ব্লুস্টেক্স 5-এর পাশাপাশি এখানে অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের ব্লুস্টেক্স এক্স যেটা ছিল সেটা ইনস্টল হয়ে যায়। তো তার জন্য আপনাদেরকে আনইনস্টল করতে হবে অ্যাপস থেকে। অ্যাপস অ্যান্ড ফিচার্স থেকে আনইনস্টলে যাওয়া যায়, অথবা এখান থেকে আপনারা ডিরেক্ট আনইনস্টলে ক্লিক করবেন রাইট ক্লিক করে। তারপরে হচ্ছে আপনারা আনইনস্টলের ওখান থেকে ব্লুস্টেক্স এক্সটাকে শুধু আনইনস্টল করবেন, করে দিলে শেষ এটার ঝামেলা। এটা অবশ্যই আনইনস্টল হয়ে যাবে। আইসে কই থেকে চাইছি একটা, দিতেছে আরেকটা। সো হোয়াট এভার, সরি ফর দ্য জোক। এখন যাই, স্ক্রিনে আরেকটা জিনিস থাকবে, মাল্টি ইনস্ট্যান্স ম্যানেজার। এটা যদি আপনারা অন করেন, এখানে আপনারা পেয়ে যাবেন মাল্টি ইনস্ট্যান্স ম্যানেজারের নতুন ইনস্ট্যান্স তৈরি করার অপশন, ইকো মোডের অপশন, এবং এখান থেকে আপনারা চাইলে ইনস্ট্যান্স ম্যানেজারগুলো ডিলিট করতে পারবেন, ইনস্ট্যান্সগুলো যেগুলো অলরেডি ইনস্টল আছে। ফ্রেশ ইনস্ট্যান্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে অপারেটিং সিস্টেম 32 বিট বা 64 বিট সিলেক্ট করতে পারবেন। তারপর বাকি থাকে নেক্সট। এটা ক্লিক করার সাথে সাথে আপনাদের ইনস্ট্যান্সটা তৈরি হয়ে যাবে, আর আপনারা সেখান থেকে আরেকটা ব্লুস্টেক্স ইউজ করতে পারবেন পাশাপাশি। তো এখানে আরও একটা সেটিংস থেকে যায়, সেটা হচ্ছে ইকো মোড। আপনারা 3 ডট মেনুতে প্রেস করলে ইকো মোডটা অপশন পেয়ে যাবেন। ইকো মোডটা দেখতে কিছুটা এরকম। তো এটাতে ক্লিক করার পর এটা অন করে দিবেন। অন করলে কি হবে যে আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে কোনো কাজ প্রসেস রান করতে পারবেন যখন আপনাদের এমুলেটর অন থাকবে, কারণ আপনাদের এমুলেটর তখন খুবই কম রিসোর্স ইউজ করবে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের 5 FPS এখন রান করছে এমুলেটর, যার কারণে সবকিছু খুব ল্যাগি। যখন এটা অফ করে দিব তখন আবার স্বাভাবিক স্পিডেই রান করবে। তো আপনারা এটা যদি ইউজ করতে চান অন রেখে, যখন কি আপনারা অন্য কোনো কাজ করবেন, তো তখন আপনারা এটা ইকো মোড অন করে ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন। এতে আপনাদের পারফরমেন্সও ড্রপ হবে না এবং আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোও রান করতে পারবেন। তো বন্ধুরা, ইকো মোড অফ অবস্থায় দেখতে পাচ্ছেন ব্লুস্টেক্স 5 খুবই কম অল্প পরিমাণ র্যাম ইউজ করছে, মাত্র 149 MB। তো এটা যদি আমরা টাস্ক ম্যানেজার থেকে দেখি তাহলেও ঠিক অলমোস্ট সেম রেজাল্টই দেখাবে। টাস্ক ম্যানেজারটা একটু খুঁজে নিচ্ছি, ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুস্টেক্সে এখানেও খুবই কম 118 MB দেখাচ্ছে। হয়তো আরও কিছু প্রসেস টাস্ক ম্যানেজার ডিটেলস থাকে যেটা আলাদা দেখাচ্ছে, এই জন্য এখানে কম। তো এখানে মোবাইলের মতো গুগলের সব অ্যাপস নামানো থাকবে না, শুধুমাত্র গুগল ক্রোম থাকে আর ক্যামেরা থাকে আর সেটিংস থাকে। তো আপনাদেরকে প্লে স্টোর থেকে আপনাদের নিজের জিমেলটিকে সাইন আপ করে নেওয়া লাগবে। তো সাইন আপ প্রসেস তো আপনারা মোটামুটি সবাই জানেন, তাই এটা আমি স্কিপ করতে চাচ্ছি। নিজের জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর অ্যাকসেপ্ট দিবেন। তো এখানে আমাদের সব কাজ শেষ হওয়ার পর অ্যাকসেপ্ট দিয়ে আমরা প্লে স্টোরে চলে আসবো এবং আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সব ডাউনলোড করে নিব। তো আপনারা যেটা ইচ্ছা সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। কিছু সফটওয়্যার হয়তো রেস্ট্রিকশন থাকবে, সেগুলো বাদে সবগুলোই চলার কথা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মূল এমুলেটরের সেটিংসটা কীভাবে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সেখান থেকে আপনাদের যাদের 2 কোর অর্থাৎ পেন্টিয়াম থেকে ডুয়াল কোর কোরাই 3 আছে, তারা অবশ্যই 2 কোর রাখবেন। আর কোরাই 5-এর উপরে যদি 6 জেনের উপরে হয় তাহলে 4 কোর রাখবেন।
আর মিডিয়াম মেমোরি এখানে মেমোরি থেকে আপনারা 4 GB রাখতে পারেন যদি আপনার 4 GB উপরে হয়। পারফরমেন্স হাই পারফরমেন্স রাখবেন। আর যদি প্রসেসর একদমই উইক হয় তাহলে ব্যালেন্স রাখতে পারেন, তবে পারফরমেন্স কিছুটা খারাপ হবে তখন। আর হাই ফ্রেম রেট হচ্ছে গ্রাফিক্স কার্ডওয়ালা বড় লোকদের জন্য। যদি হাই ফ্রেম রেট চালু করেন তাহলে যেসব গেমগুলোতে আপনারা 90 FPS পাওয়ার কথা সেগুলো 90 FPS দিবে, আর নয়তো বা 60 FPSেই লক থাকবে গেম। আর হচ্ছে ডিসপ্লে এফপিএস ডিউরিং গেম প্লে এটা অন করলে আপনাদের গেম প্লের নিচে থেকে এফপিএসটা শো করবে। আমি আর এখানে সেটিংস চেঞ্জ করতে চাচ্ছি না, তাই ডিসকার্ড চেঞ্জেস দিয়ে দিলাম, আপনারা সেভ চেঞ্জ দিয়ে দিলেই হয়ে যাবে। আর ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনারা মেইনলি আপনাদের যে উইন্ডোজের রেজোলিউশন অনুযায়ী আপনার যেটা ভালো মনে হবে সেটাই দিয়ে দিবেন। আর হচ্ছে ডিপিআই আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, তবে যদি আপনাদের কাছে মনে হয় যে ঘোলা ঘোলা লাগছে তাহলে এটা চেঞ্জ করে দেখবেন কোনটাতে আপনার ঠিক লাগে। আর এখানে গ্রাফিক্স থেকে অবশ্যই ডিরেক্ট এক্স রাখবেন যদি আপনার গ্রাফিক্স কার্ড না থেকে থাকে, আর ওপেন জিএল রাখবেন যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, আর পারফরমেন্স মোডে রাখবেন। আর হচ্ছে রেন্ডারিংটা ইন্টারফেস রেন্ডারারটা অটোই থাকুক। তারপর হচ্ছে অডিওটা সবসময় ডিফল্ট রাখবেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। খুব দুঃখজনক হলেও কথাটা সত্য যে আমাদের মধ্যে 45% ভিউয়ার্সই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন, এবং একটি করে লাইক দিয়ে দিবেন যদি অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান যে পরবর্তীতে আপনারা কি কি জানতে চান অথবা কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, বা আমার ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হলে সেটাও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সকলকে ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।